কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। আমি তেলে একটু হলুদ নিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই আলুগুলো কেটে রেখেছিলাম, এগুলো এই তেলে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে একটু নেড়ে নেব যাতে হলুদগুলো আলুগুলো সবে লেগে যায়। হলুদটা আমার এই আলুতের মধ্যে ভালোভাবে লেগে গেছে। এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে নেব একটু। এই যে দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর উপরে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা আগে থেকে আমি করে রেখেছিলাম। পেঁয়াজটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেবো। এবার দেখুন এইভাবে ঠিক আদা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর উপরে আমি টমেটোটা দিয়ে দেবো। একটু নেড়ে নেব। আমার এটা পুরোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো মাপ মতো। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেবো ওতে। এবার আমি এই সব মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নেবো ভালোভাবে। এবার আমি এতে একটু অল্প জল দিয়ে দিলাম। মশলাটা আমার কিছুটা হয়ে গেছে। এরই মাঝে আমি টক দই পুরোটা দিয়ে দেবো। এবার আমি এটাকেও এর মধ্যে মিশিয়ে নেব পুরো মশলাটার মধ্যে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। মশলাটাতে আমার কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে মুরগির পাগুলো তুলে দেবো। এবার আমি এটাকে ভালোভাবে মশলাগুলো মেখে নেবো এর মধ্যে। এর ওপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগেই আমি ভেজে রেখেছিলাম। এবার এর ওপরে আমি ধনা পাতাগুলো দিয়ে দেবো। আর আমি দুটো রসুন রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেলে খেতে খুব সুন্দর লাগে। এরপর এটা আমি মাপ মতো একটু জল দিয়ে দেবো যাতে সবগুলো আমার সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন। এবার আমি এটাকে এক প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিচ্ছি এটা আমি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এটা খেতে অনেক টেস্টি লাগে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সবসময় পাশে থাকুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।